আহা, এবছরের প্রথম তুষার। যদি আজ কেউ আমার সঙ্গে থাকতো। আপনি ঠিক আছেন তো? ধন্যবাদ বাবা, না থাকলে পড়েই যেতাম। এরা ছিল আমার পরিবার। আপনি চাইলে আমি মাঝে মাঝে আসব। বাবা, ঠান্ডায় একা হাঁটছ? জি দাদি, শুধু তুষারটা দেখতে বের হয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। এটা আমাদের প্রথম তুষারের বন্ধু। এইরকম গিবলি স্টাইলের কার্টুন তৈরি করতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে। আর আমি এই ভিডিওতে ডিটেলস একেবারে বলে দিয়েছি কিভাবে কি করবেন। প্রত্যেকটা স্টেপ যদি আপনি ফলো করেন, আপনার আর ভিডিও দেখা লাগবে না, আপনি গিবলি স্টাইলের লং কার্টুন তৈরি করে ফেলতে পারবেন। হ্যাঁ, চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের স্পেশাল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আমি আপনাদের কয়েকটা চ্যানেল দেখাই, গিবলি দেশ গিবলি স্টাইলের কিছু চ্যানেল দেখাবো, যে চ্যানেলগুলোতে আসলে কীরকম ভিউজ হচ্ছে এবং তাদের সাবস্ক্রাইবার কেমন। এই যে দেখেন, গিবলি দেশ নামের একটা চ্যানেল আছে, যে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার হচ্ছে 1,01,000, আর মাত্র ভিডিও দিয়েছে 27টা ভিডিও দিয়ে 1,00,000 সাবস্ক্রাইবার। এটা আসলেই আকর্ষণীয় এবং দেখার মতো। এখানে ভিডিওগুলো দেখেন, ভিউজ দেখলে আপনি অবাক হবেন। এই দেখেন 2.5 মিলিয়ন, 1 মিলিয়ন, দেখেন 5 লাখ, মানে প্রত্যেকটা ভিডিও পপুলারে দেখতেছি, প্রত্যেকটা ভিডিওর ভিউজ দেখেন। আর এগুলো কিন্তু মনিটাইজ করা। আপনারা যারা আমাদের কাছে কোয়েশ্চেন করেন যে এআই ভিডিও মনিটাইজ দেবে কি না, এগুলো আসলে মনিটাইজ দেয়। জানতে হয় শুধু কিভাবে এডিট করলে মনিটাইজ দেবে, সেটা তো আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। আপনিও এভাবে করলে আপনিও মনিটাইজ পাবেন। এই চ্যানেলের ইনকাম সম্পর্কে যদি আমি আইডিয়া দিই, জাস্ট এটাকে কপি করলাম, এখানে সোশ্যাল ব্লেডে যেয়ে যদি আমি দেখাই আপনাদের, এই দেখেন আমি চ্যানেলটা সোশ্যাল ব্লেডে নিয়ে আসছি। এখানে 1,01,000 সাবস্ক্রাইবার, 27টা ভিডিও দেখেন। এবার ইনকাম দেখেন, এই দেখেন মান্থলি রেভিনিউ কত, $122 থেকে $2,000। তার মানে বোঝা যায় সে এনাফ ইনকাম করছে। আর এটা ওয়ার্ল্ড ওয়াইড নিচের উপর একটা চ্যানেল। আমি পরবর্তী আরেকটা চ্যানেল যদি আপনাদের দেখাই, গিবলি স্টাইল ASMR, এটাতে 71,000, প্রায় 72,000 সাবস্ক্রাইবার। আর এখানে 53টা ভিডিও তারা দিয়েছে। এখানে আপনি দেখেন প্রত্যেকটা ভিডিওতে দেখেন ভিউজ কীরকম, 1 মিলিয়ন। দেখেন কীরকম ভিডিও, প্রত্যেকটা ভিডিও এখানে ভাইরাল। এই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ করা। এখন আপনি জিজ্ঞেস করবেন এগুলো কি মনিটাইজ করা কিনা, আমি দেখাই, আসেন। মনিটাইজেশন চেকারে যে একটা চ্যানেল দেখি, প্রথমটা দেখি, এই যে গিবলি দেশ, এটা দেখি। এখানে জাস্ট দিব, ভাই দেখেন, দি চ্যানেল গিবলি দেশ ইজ মনিটাইজ, মানে এর দেখেন অ্যাডস আর অ্যাক্টিভ, ভেরিফাইড 55%, রিজিওনাল রেস্ট্রিকশন নো, কিড কন্টেন্ট নো, সব এজ রেস্ট্রিকশন নো। এই যে লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, তার মানে ইউএসএ কন্টেন্ট। এখন আপনি আমার কাছে জিজ্ঞেস করতে পারেন এআই কন্টেন্ট মনিটাইজেশন পায় কিনা। আমি তো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এআই কন্টেন্ট মনিটাইজেশন পায়। আপনি একটা ফর্ম দিয়ে একটা 8 সেকেন্ডের ভিডিও জেনারেট করলেন, সেটা ছেড়ে দিলেন, এটাতে আপনি মনিটাইজেশন পাবেন না। আপনি ধারাবাহিকভাবে মাস্টার ফর্ম দিয়ে আপনি ধারাবাহিকভাবে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের একটা ভিডিও তৈরি করতে হবে, কনসিস্টেন্সি রেখে ভিডিও বানাতে হবে, তারপর আপনি মনিটাইজেশন পাচ্ছেন। এই ভিডিওগুলো ভ্যালু আছে, এগুলোতে আপনি এডিট করছেন, আপনার ক্রিয়েটিভিটি দিচ্ছেন, এগুলো আপনি মনিটাইজেশন পাবেন। এরপর আরেকটা চ্যানেল দেখায়, দেখেন এটা হচ্ছে জিপফাই রিল্যাক্স মিউজিক। এটাতে প্রায় 24,000 সাবস্ক্রাইবার। রিসেন্টলি এই চ্যানেলটা ক্রিয়েট করেছে, 39টা ভিডিও দিয়েছে। এরপরও এখানে এনাফ ভিউজ দেখেন। এই যে দেখেন আগের ভিডিওগুলো, 5 মাস আগের ভিডিওগুলো প্রায় 1 মিলিয়ন ভিউজ। এখন আপনি এই রকম গিবলি স্টাইলের ভিডিওগুলো যদি বানাতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি অবশ্যই এই ধরনের ভিডিওগুলো আপনি বানাতে পারবেন। এগুলো হিস্টোরিক্যাল ভিডিও, মানে প্রত্যেকটা ভিডিওতে একটা একটা স্টোরি তারা জেনারেট করেছে এবং সেগুলো দিয়ে ভিডিওগুলো বানিয়েছে। তো আজকে এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য আমি একটা মাস্টার ফর্ম রেডি করেছি। এই যে দেখেন মাস্টার ফর্মটার আন্ডারেই কিন্তু আমরা এই ভিডিওগুলো জেনারেট করব। প্রথমে এই মাস্টার ফর্মটা নিয়ে আমরা চ্যাটজিপিটি কিংবা ক্লড এআই এর মধ্যে
পেস্ট করতে হবে। আমি যদি চ্যাট জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটিতেই করলে হবে। এটাকে জাস্ট অল সিলেক্ট করলাম, কপি করলাম, এরপর চ্যাট জিপিটিতে এসে জাস্ট এটাকে পেস্ট করলাম। এটাকে পেস্ট করে জাস্ট সাবমিট দেব। এই যে সাবমিট দিলাম। এখন আমাদের জন্য চ্যাট জিপিটি 10টা গিবলি স্টাইলের কার্টুন আইডিয়া নিয়ে আসবে বাংলাতে, একেবারে বাংলাতে। দেখেন 10টা কার্টুন স্টাইল বাংলাতে নিয়ে আসছে। এই যে দেখেন, বৃষ্টি ভেজা স্টেশনের শেষ ট্রেন, নদীর ধারে ছোট্ট বইয়ের দোকান। মানে প্রত্যেকটা স্টোরি কিন্তু ইন্টারেস্টিং। আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজেও বানাতে পারেন। আমি বাংলার জন্য করেছি, যেহেতু বাংলাদেশি অডিয়েন্স আমার ভিডিও দেখে, সেজন্য আমি বাংলাতে করেছি। এখানে পাহাড়ি গ্রামের নীলঘুড়ি, নদীর ধানের ছোট্ট বইয়ের দোকান, জোনাকির বন, তুষারের প্রথম সকাল। এই টাইটেলটা 6 নম্বরটা আমি সিলেক্ট করলাম। 6 নম্বরটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। করে দেওয়ার পর আমার জন্য এখন দেখেন, আমার জন্য এখন কি করবে, এখন থেকে আমি শুধুমাত্র স্টেপ 2 অনুসরণ করব। আমি নির্ধারিত গল্প, তুষারের গল্প, এর জন্য 10টি ইমেজ প্রমোট এবং 10টি ভিডিও প্রমোট, ডায়ালগ সহ তৈরি করব। প্রতিটি দৃশ্য আগে ধারাবাহিকভাবে থাকবে, একই চরিত্র, একই পোশাক, একই ভিজুয়াল স্টাইল রাখবে। দেখুন, এখন আমি যদি পার্ট 2 দিই, স্টেপ 2 দিই, যে স্টেপ 2, অথবা যদি আমি ওকে দিই, তাহলে আমার জন্য কাজ শুরু করে দেবে। এই যে আমার জন্য ইমেজ ফর্ম রেডি করতেছে। দেখেন, এই যে ভিডিও ফর্ম রেডি করতেছে। এখন ভিডিও ফর্মটা একটা সুবিধা হচ্ছে, এখানে ডায়লগ সহ দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা ভিডিও ফর্মটে ডায়লগ থাকবে, বাংলা ডায়লগ। আমি যেহেতু বাংলা গিবলি স্টাইল বানিয়েছি, বাংলা ডায়লগ থাকবে। এই দেখেন, এখানে খুব ইজিলি 10টা ইমেজ ফর্ম এবং 10টা ভিডিও ফর্ম দিয়েছে। 10টা ইমেজ ফর্ম একটার সাথে আরেকটা কনসিস্টেন্সি আছে, এবং 10টা ভিডিও ফর্মসে একটার সাথে আরেকটা কনসিস্টেন্সি আছে। আমরা এখন এই ভিডিও ইমেজগুলো প্রথমে জেনারেট করে ফেলবো। আমরা চাইলে সবগুলো ইমেজ, 10টা ইমেজ একসাথে জেনারেশন করতে পারি। হ্যাঁ, একসাথে জেনারেশন করার জন্য আমি প্রথমে 1 থেকে 10 পর্যন্ত এটাকে কপি করে নিচ্ছি। 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ছবির ফর্মটা আমি কপি করে নিচ্ছি। এরপর আমি ফ্লোতে আসব। ফ্লোতে এই পর্যন্ত সবাই আসতে পারে, আমি জানি। এরপর এখানে এজেন্ট মোড যদি অন থাকে, অন না থাকে অন করে দিবেন। যেহেতু আমরা 10টা ছবি একসাথে জেনারেশন করব, সেজন্য এজেন্ট মোড অন করে দিলাম। এরপর 10টা ছবির ফর্মটা আমি এখানে পেস্ট করে দিলাম, 1 থেকে 10 পর্যন্ত। দেখেন, আমি এই টিউটোরিয়ালটা একেবারে বিগিনার্স লেভেলে বানাচ্ছি, যাতে করে প্রত্যেকটা মানুষ এটা বুঝতে পারে যারা আমার ভিডিও দেখছে। এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন, এরপর এখানে 1x করে দিবেন। ইমেজ জেনারেশন ডিফল্টে 1x করে দিবেন। ন্যানো বানানা 2 মডেলটা দেওয়া থাকবে। এখানে 3টা মডেল আছে, লাইট আছে, 2 আছে, প্রো আছে। আমি 2তেই রাখলাম, এটা ডিফল্ট, এটাই বেস্ট। এরপর ভিডিও মডেল যা আছে তাই ওমনি ফ্ল্যাশ মডেলেই থাকবে। আমরা এখন ভিডিও জেনারেশন করছি না, আমরা প্রথমে ছবি জেনারেশন করছি। এরপর আমি জাস্ট সাবমিট দেব। এই যে সাবমিট দিচ্ছি। এখন আমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে। ইমেজ সবগুলো একসাথে জেনারেশন করার জন্য সে কিছুক্ষণ প্রসেস করবে। এরপর আমার ইমেজগুলো আমাকে 10টা ইমেজ একটা কনসিস্টেন্সি রেখে আমার জন্য জেনারেশন করে দেবে। আর এই 10টা ইমেজ যখন জেনারেশন হয়ে যাবে, তখন আমরা ভিডিও জেনারেশনের জন্য স্টেপ নিতে পারবো। এই যে দেখেন, আমার জন্য 10টা ইমেজ জেনারেশন শুরু করে দিয়েছে। এর চেয়ে সহজ স্টেপ আর কি হতে পারে? আপনি 10টা ইমেজ, 10টা ফর্ম একসাথে দিয়ে একটা ক্লিকে আপনি 10টা ইমেজ জেনারেশন করে ফেলতেছেন। এরপর এই 10টা ইমেজ থেকে আপনি ভিডিও জেনারেশন করবেন। এর চাইতে সহজ হয়ে আমি মনে করি আর কিছু হতে পারে না। এই যে দেখেন, আমাদের 10টা ছবি জেনারেশন সম্পূর্ণ হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ছবি জেনারেশন সম্পূর্ণ। এখন আমরা ভিডিও জেনারেশন করব। ভিডিও জেনারেশন করার জন্য খুব সিম্পল একটা স্টেপ নেবেন। এখানে 1 নম্বর ইমেজ যেটা, সেটা আমি প্রথমে নিব। এই যে 1 নম্বর ছবিটা এটা। এই ছবিটা দিয়ে আমি প্রথমে ভিডিও অ্যানিমেট করব। অ্যানিমেটে ক্লিক করব, এখানে অ্যানিমেটে আসবে। এরপর আমি জাস্ট ভিডিও ফর্মটা কপি করে নিব এখান থেকে। এই যে 1 নম্বর ফর্মটা কপি করে নিলাম। নেওয়ার পর এখানে সাবমিট দিলাম। এই যে ভিডিও। এরপর এখানে ভিও লাইট আছে, আমি জাস্ট ওমনি ফ্ল্যাশ করে দিলাম। ওমনি ফ্ল্যাশ করে জাস্ট সাবমিট দেব। এখন আমাদের জন্য ভিডিও জেনারেশন শুরু হয়ে গেছে। দেখেন, প্রথম ভিডিওটা জেনারেশন শুরু হয়ে গেছে। এরকম করে আমি 10টা ভিডিও আপনাদেরকে জেনারেশন করে দেখাবো কিভাবে আপনি একটা গিবলি কার্টুন তৈরি করবেন একেবারে প্রফেশনালি। চলুন এরপরের স্টেপে যাই। আমাদের প্রথম ভিডিওটা রেডি হয়েছে। দেখেন, আমি এটা প্লে করছি।
আহা, এবছরের প্রথম তুষার, যদি আজ কেউ আমার সঙ্গে থাকতো। আমাদের প্রথম ভিডিওটা সম্পূর্ণ হয়েছে। আমি এখন নেক্সট স্টেপে যাব, পরবর্তী ভিডিওগুলো জেনারেশন করব। লাস্টের দিকে গেলাম, এখানে সেকেন্ড ছবি যেটা, সেটাকে জাস্ট অ্যানিমেটে ক্লিক করলাম। ফর্মটা নিয়ে আসবো, 2 নম্বর ফর্মটা, এই যে 2 নম্বর ফর্মটাকে কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করলাম, এরপর সাবমিট দিলাম। এই যে 2 নম্বর ভিডিওটা রেন্ডারিং চলছে। এরপর আমি পরবর্তী স্টেপে 3 নম্বর ফর্মটাকে এখানে জাস্ট অ্যানিমেটে দিলাম। এরপর 3 নম্বর ফর্মটাকেও আমি কপি করে নিয়ে আসব, জাস্ট ফর্মটা দিয়ে সাবমিট দিব। এই যে 3 নম্বর ভিডিওটা চলছে। এখন আমি 4 নম্বর ভিডিওটা নেব। এই যে 4 নম্বর ভিডিওটা জাস্ট অ্যানিমেটে ক্লিক করলাম। এরপর 4 নম্বর ভিডিওটার ফর্মটাকে আমি জাস্ট কপি করলাম, এরপর এখানে ফেস দিলাম, জাস্ট সাবমিট দিলাম। এখন 4 নম্বর ভিডিওটাও রেডি। এখন দেখেন আমাদের প্রত্যেকটা ভিডিও এখানে জেনারেশন সম্পূর্ণ হয়েছে। এরপর আমরা এগুলা ডাউনলোড করব। আমরা একটা একটা ডাউনলোড করব না, আমরা জাস্ট এখানে 3 ডটস যে আইকনটা দেখছেন এখানে ক্লিক করব, ডাউনলোড প্রজেক্টে ক্লিক করব। এখন আমার পুরো প্রজেক্টটা, মানে সব ভিডিও মিলে, সব ছবি মিলে পুরো প্রজেক্টটা আমাদের জন্য ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি সেখান থেকে ভিডিওগুলো আলাদা করে এডিট করে নিব। আপনারাও ঠিক সেমভাবে এরকম প্রজেক্ট ডাউনলোড করে নেবেন। এই যে আমাদের প্রজেক্টটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এটাকে এডিট করব। এটা জাস্ট ফাইন্ড ফোল্ডারে গিয়ে জাস্ট এখানে আসলাম, আসার পর এটাকে এক্সট্রাক্ট করব। এখন রাইট বাটন দিয়ে এটাকে এক্সট্রাক্টে ক্লিক করব, এক্সট্রাক্ট অল, জাস্ট এক্সট্রাক্টে ক্লিক করব। এখন আমাদের এই ফোল্ডারটা এক্সট্রাক্ট হলো। স্টার্ট হওয়ার পরে এখানে এই যে ভিডিওগুলো, এখানে আমি ভিডিওগুলো আলাদা করব। এখান থেকে এখান পর্যন্ত ভিডিওগুলো, এগুলো জাস্ট নাম্বারে যে ভিডিওটা সেটা আমি এখানে জাস্ট দিলাম, 2 নম্বর ভিডিওটা দিলাম, 3 নম্বর ভিডিওটা, 3 নম্বর এটা নাও, এই 3 নম্বর ভিডিও, 4 নম্বর ভিডিও, 5 নম্বর, সবগুলো এভাবে দিয়ে দিই। আহা, এবছরের প্রথম তুষার, যদি আজ কেউ আমার সঙ্গে থাকতো। এখানে যদি কোনো ভুল থাকে আপনি কাটশিট করে সেটা ঠিক করে নেবেন, কিন্তু যতটা আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য কীভাবে আপনি গিবলি স্টাইলের কার্টুন তৈরি করবেন কনসিস্টেন্সি রেখে। আশা করি ভিডিওটা দেখিয়েছি, কিভাবে বুঝতে পেরেছেন আপনারা কিভাবে তৈরি করবেন। আপনাদের মতো আপনারা ট্রাই করতে পারেন, হয়তো সাকসেস হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।